শেখ হাসিনা সরকারের শাসনামলে গুম ও খুনের সাথে জড়িত 15 জন সেনাবাহিনীর কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে আজ সকালে এবং ইতিমধ্যেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দেখতে পাচ্ছেন ভিতরে সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে তোলা হয়েছে এবং একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাহিরে যে দৃশ্য সেটি আপনাদেরকে যদি দেখাই, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বিজিবির সদস্যদের উপস্থিতিতে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মূল ফটক রয়েছে সেখানে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ এবং র্যাব বিজিবির অবস্থান। একই সাথে নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু আমরা দেখেছিলাম সকাল থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু আসলে সেনাবাহিনী থেকে শুরু করে আমরা দেখেছিলাম বিজিবির বিভিন্ন অবস্থানও কিন্তু আসলে স্পষ্ট করা হয়েছে। একই সাথে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে গুম এবং খুনের সাথে যে সমস্ত সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করে পরবর্তীতে কিন্তু তাদেরকে সেনা হেফাজতে ক্যান্টনমেন্টের ভিতরে সেনা হেফাজতে নেওয়া হয়। ঠিক সেই সেনাবাহিনীর 15 জন উচ্চপদস্থ সদস্যকে কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওঠানো হয়েছে এবং একই সাথে অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে কিন্তু যেমনটি জানিয়েছে কিছুক্ষণ আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি জানিয়েছেন কিন্তু কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে 15 জন সেনা কর্মকর্তাকে। এবং একই সাথে আজ সকাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যাব এবং বিজিবির কঠোর অবস্থান সেটি কিন্তু আমরা দেখেছি একেবারে সকাল থেকে। সব মিলিয়ে বিগত 15 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বিভিন্ন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বারা বিভিন্ন অপরাধ সংঘটিত করেছেন এমন অভিযোগের ভিত্তিতে একই সাথে বিরোধী মতাদর্শের রাজনীতিবিদ যারা রয়েছে, বিশেষ করে আমরা দেখেছিলাম তৎকালীন যেই বিএনপি এবং জামায়াতের নেতৃবৃন্দদের দমন নিপীড়ন চালাতে গুম এবং খুনের সাথে যাদেরকে ব্যবহার করা হয়েছে তাদের মধ্যে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ছিল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু ঠিক সেই সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ট্রাইব্যুনালে। পরবর্তীতে তাদের মধ্যে 15 জন সদস্যকে কিন্তু সেনাবাহিনী হেফাজতে রাখে। পরবর্তীতে আজ সকাল ঠিক 7টা নাগাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয়। এই তথ্য কিন্তু আসলে নিশ্চিত করেছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিভিন্ন মূলত আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঠিক যাদেরকে তোলা হচ্ছে বিভিন্ন প্রিজন ভ্যানে করে কিন্তু ভিতরে প্রবেশ করানো হচ্ছে অপরাধীদের, সেটি আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই দৃশ্য কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন পুলিশের যেই প্রিজন ভ্যান রয়েছে সেটি কিন্তু কঠোর নিরাপত্তার সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রবেশ করানো হচ্ছে। একই সাথে ট্রাইব্যুনালের গেইটে অসংখ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যাব এবং বিজিবির সদস্যদের কঠোর অবস্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি এনপিবি লাইভে যুক্ত করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিভিন্ন অপরাধীদেরকে কিন্তু নেওয়া হচ্ছে অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটকে প্রবেশ করছেন কঠোর নিরাপত্তার সাথে, তাদের বিভিন্ন প্রোটোকল দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সামনে এবং পেছনে পুলিশের বিভিন্ন গাড়ি কিন্তু আসলে আমরা দেখছি। একই সাথে অপরাধীদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রবেশের ক্ষেত্রে সকাল থেকেই কিন্তু পুরো ট্রাইব্যুনালের যে মূল মাজার রোডের যেই ফটকটি রয়েছে সেখানে কিন্তু বিপুল সংখ্যক বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে, সেটি আমরা দেখেছি। সব মিলিয়ে আসলে এই সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন এবং বিভিন্ন আন্দোলনের তৈরি হয়েছিল। আমরা দেখেছিলাম দেশ জুড়ে বিভিন্ন রাজনীতিবিদের পক্ষ থেকে বিবৃতিও কিন্তু প্রদান করা হয়েছে, যারা মূলত গুম এবং খুনের সাথে জড়িত এবং শেখ হাসিনা সরকারকে বিগত 15 বছর বিরোধী মতাদর্শের রাজনীতিবিদ দমনে যারা সহায়ক ভূমিকা রেখেছিল, ঠিক সেই সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে কিন্তু আজকে তোলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাদের মধ্য থেকে 15 জন ছিল সেনাবাহিনীর হেফাজতে ক্যান্টনমেন্টে, ঠিক তাদেরকেই কিন্তু আনা হয়েছে। এবং দেখছেন এই ঘটনাকে কেন্দ্র করে মূলত সেনাবাহিনীর সদস্যদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো হাইকোর্ট এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরিয়ায় বিপুল সংখ্যক আমরা দেখতে পাচ্ছি র্যাব এবং বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে জনসাধারণ কিন্তু অনেকটা প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং ট্রাইব্যুনালের পাশদারি বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং একই সাথে এই বিচার কার্যের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া নিরাপত্তাজনিত কারণে কাউকে কিন্তু ভেতরে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে না, সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক জানাচ্ছিলাম সরাসরি এনপিবি লাইভে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে। একই সাথে সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে আজকে আদালতে তোলা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নিশ্চিত করেছেন তাদেরকে আদালতে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই তথ্য কিন্তু এখন পর্যন্ত এসেছে গণমাধ্যমের কাছে। কিছুক্ষণ আগে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং এর মাধ্যমে চিফ প্রসিকিউটর এই তথ্য জানিয়েছেন গণমাধ্যমকে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকাকালীন সময়ে বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন সশস্ত্র বাহিনীর যেই সদস্যগণ তার গুম এবং খুনের সাথে সহায়তা করেছেন, ঠিক তাদের বিরুদ্ধে কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগের ভিত্তিতেই কিন্তু পরবর্তীতে 15 সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়। ঠিক তাদেরকেই কিন্তু আজকে তোলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং সর্বশেষ অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এখন পর্যন্ত সেই তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব্যুনালের সামনের দৃশ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব এবং বিজিবি মোতায়েন করা হয়েছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে জোরদার করা হয়েছে। সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সরাসরি এনটিভি লাইভে। যুক্ত করেছি আপনাদের সাথে আছে আমি মাহবুবুর রহমান জিসান, যুক্ত আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। আজ সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিজিবি এবং র্যাব সদস্যদের উপস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা তারা জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর উচ্চপদস্থ 15 কর্মকর্তাকে আজকে তোলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং এর মধ্যে যারা মূলত সেনাবাহিনীর হেফাজতে ছিল তাদেরকে কিন্তু তোলা হয়েছে। অভিযুক্ত আরো বেশ কয়েকজন রয়েছে, তাদের বিষয়ে এখন পর্যন্ত কিন্তু ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে তাদের বিষয়ে সর্বশেষ এখন পর্যন্ত কোনো তথ্য কিন্তু নিশ্চিত করা হয়নি এবং তাদের অবস্থার সম্পর্কে কিন্তু কোনো তথ্য জানানো হয়নি। তবে যারাই এই হত্যা, গুম এবং খুনের সাথে জড়িত তাদের সকলকে বিচারের মুখোমুখি করা হবে বলে কিন্তু আসলে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সেই তথ্য।